দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি সার্জ এয়ারপোর্ট থেকে বের হয়ে দ্রুত বাসের দিকে যাচ্ছি এবং বাস অলরেডি খুঁজে পেয়েছি। সবাই দ্রুত বাসে ওঠার জন্য ব্যস্ত। বলছে 1 মিনিট দেরি হলো, আপনার গাড়ি ছেড়ে দিয়ে আমরা 15 মিনিট তো বিমানই লেট হয়েছে। এখন কি করবো কোন না, এখন আপনাদের দুইজন যাইতে পারে না, ওরা তো কিভাবে যাবে? ওরা কিভাবে যাবে? আপনার লোক ফোনে যোগাযোগ করবে, আপনি যদি ওই দুইজনের লেগে আপনি 80 জন আটকে রাখবেন না। এখন তো ওই কারণে ছেড়ে দিলাম, মানুষের ফ্রেশের ব্যাপার এখন তো ছেড়ে দিলাম। এইরকম তাড়াহুড়ো করে ওই ইয়াতে কেউ ওয়াশরুম করে নাই আর কি। ওই কি করবো বলেন? ঠিক আছে, অনেকক্ষণ তো ওয়েট করছি, আপনারাও দেখছেন, ওই দুজনের জন্য আপনারাও কষ্ট করছেন। না ঠিক আছে, যখন কেউ গ্রুপে ট্রাভেল করে তখন সবার চিন্তা মাথায় আনতে হয়। মামা এখন মামাই কি করবে? মামার কি করণীয়? আসলো না তো, ওয়েট তো করছে। দর্শক এতক্ষণ যে আলোচনাটা আপনারা শুনছেন বা যে তর্ক বিতর্ক শুনছেন, আসলে বিষয়টা হচ্ছে আমাদের সাথে দুইজন ট্যুরিস্ট তারা সময় মতো আসতে পারে না বাসে। এই জন্য বাস অনেকক্ষণ লেট করে, বাস অলরেডি আমাদের সার্জ এয়ারপোর্ট থেকে বের হয়ে হাইওয়েতে চলে আসছে। আমাদের গন্তব্য আজকে হচ্ছে শারজা এয়ারপোর্ট থেকে ডায়রা দুবাই। আমাদের হোটেল হচ্ছে দুবাই ডায়রাতে রাখা হোটেল ফরচুন পাল। তা আমরা ওই দুবাইয়ের উদ্দেশ্যেই রওনা দিয়েছি অলরেডি। দুঃখের বিষয় হচ্ছে দুইজন ট্যুরিস্ট যে আসলে আমাদের সাথে যাওয়ার কথা ছিল তারা যে আসতে পারে না, হয়তো তাদের ভুল বা তাদের হেলামির কারণে তারা আসতে পারে না। তারা হয়তো অন্যভাবে চলে আসবে, ট্যাক্সিতে করে চলে আসবে, কিন্তু একটা হয়রানির যে বিষয় যে এইসব বাস খুঁজবে তারপরে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে, বিষয়টা একটু কেমন লাগতেছে, খারাপও লাগতেছে আর কি। কিন্তু তাদের হয়তো এটা অলসতামির কারণেই তারা আসলে এই অবস্থার শিকার হয়েছে। মসজিদগুলো সুন্দর সুন্দর, ওই একটা মসজিদ লেফটে, আবুধাবি একটা মসজিদ আছে, শেখ জায়েদ মসজিদ। ইকবাল ভাই কি আগামীকালকে ট্যুরে থাকবেন? না, আগামীকালকে ট্যুরে আমাদের বাস দুইটাই যাবে, সাথে ট্যুর গাইড থাকবে। আচ্ছা, কোন কোন জায়গায় আমাদের ই করাইবে? আবুধাবি এক পার্টি যাবে আবুধাবিতে, আরেক পার্টি থাকবে দুবাইতে। আমরা তো যারা আবুধাবি যারা আছে তারা প্রথমত শেখ জায়েদ মসজিদ যাবে, তারপরে ফেরারি ওয়ার্ল্ড, সিউ আইল্যান্ড, এগুলো ঘুরাইয়া তারপরে নিয়ে আসবে। আস্তে আস্তে তো ডে লং জার্নি, তাই না? জি জি, ফুল ডে। আজকে নিজের উদ্যোগে মিরাকল গার্ডেনটা দেখতে পারবো? পারবেন। 9টা পর্যন্ত মিরাকল গার্ডেন আপনার রাত 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত কোনো সমস্যা নেই। কয়টার সময় বেরোবে? কয়টায় ব্রেকফাস্ট? কয়টার সময়? টাইম কয়টায়? কালকে সকাল 9টায় গাড়ি থাকবে। সকাল 9টায়? জি। আবুধাবি যাইতে কত সময় লাগে? আবুধাবি যাইতে 2.5 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, কারণ যাওয়ার সময় আপনাদেরকে শেখ জায়েদ মসজিদ দেখায় নিয়ে যাবে, তো ওই কারণে 3 ঘন্টার মতো লেগে যাবে পৌঁছে। সব ডেজার্ট সাফারি আছে, এরপরের দিন আপনাদের ডেজার্ট সাফারি আছে। ওটা তো ইভিনিং 2টার সময়, 2টা 2:30 দিকে পিক করবো। দর্শক যারা ট্যুরিস্ট হিসেবে দুবাই ভিজিট করতে আসবেন তাদের জন্য কিছু তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে, আপনি যদি বুর্জ খলিফা 124 তলা 25 তলা ভিজিট করতে চান, সেক্ষেত্রে অফ পিকে আপনার খরচ হবে, মানে মর্নিং সেশনে আপনার খরচ হবে 180 দিরহাম। পিক টাইমে অর্থাৎ ইভিনিং সেশনে আপনি ভিজিট করলে 124 তলা 25 তলা আপনার খরচ হবে 220 থেকে 240 দিরহাম। এবং আপনি যদি মিরাকল গার্ডেন ভিজিট করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে এন্ট্রি ফি 80 থেকে 95 দিরহাম। এবং আপনি যদি পাশে গ্লোবাল ভিলেজ আছে সেখানে যদি আপনি ভিজিট করতে যান, গ্লোবাল ভিলেজে আপনার জনপ্রতি খরচ হবে 30 দিরহাম। এন্ট্রি ফির পরিমাণ অনেক সময় কম বেশি হতে পারে, তবে এর বাইরে ট্যাক্সি খরচ, তারপরে ফুডিং খরচ এবং অন্যান্য যে খরচ থাকে তা আপনার নিজে বেয়ার করতে হবে। শারজার আশপাশের সিনারিগুলো এত চমৎকার, এয়ারপোর্টের চতুর্দিকে পুরো একদম খেজুর গাছ দিয়ে রাস্তার পাশে আসলে সবুজে, অনেকটা সবুজে আবৃত করা হয়েছে। এখন আমরা দুবাই রাস্তা ধরে দুবাইয়ের দিকে যাচ্ছি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে রাস্তা কতটা নিট অ্যান্ড ক্লিন, একবার চমৎকার রাস্তা। এবং দেখবেন যে গাড়ি আসলে আমাদের দেশে যে পরিমাণ গাড়ির প্রেশার বা গাড়ির চাপ থাকে, সাধারণত এইসব দেশে রাস্তা বড় হওয়াতে ওরকম প্রেশার মনে হয় না এবং অত গাড়িও মনে হয় না।
তো দেখতেছেন আপনার রাস্তার দুই ধারে কত সুন্দর সবুজ সবুজ প্রকৃতি, এগুলো ন্যাচারাল গাছ। তো অনেক খেজুর গাছ, দুই ধারে চমৎকার খেজুর গাছ, এবং আশেপাশের সিনারি আসলে এইভাবে দেখানো যায় না, কিন্তু আমরা যেভাবে দেখছি খুবই ভালো। বিশাল বিশাল সুন্দর সুন্দর মসজিদ, বিভিন্ন কারুকার্যের মসজিদ আছে আশেপাশে, মার্কেটগুলো আছে, গ্রোসারি শপ আছে। ভিডিও তো ওইভাবে বোঝা যাইতেছে না, কিন্তু আমরা যেভাবে দেখেছি খুবই চমৎকার। তো যাচ্ছি আমরা শারজা থেকে ডায়রার পথে। তো ইনশাল্লাহ বেশি সময় লাগবে না, এখান থেকে হয়তো হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগে। হোটেলের সামনে এবং পিছনের পাশে দুই পাশে রেস্টুরেন্ট আছে অনেক। আপনি তো জানেন, রেস্টুরেন্টগুলো আছে, আপনারা যে কোনো সময় রেস্টুরেন্টের খাবারের মান অনেক সস্তা এবং খাবার খুবই ভালো। মারবালি হইতে বাংলা হইতে পাকিস্তানি আফগানি সব রেস্টুরেন্ট আছে, আপনারা যে কোনো রেস্টুরেন্টে খেতে পারেন। সামনেও আছে, পিছন পাশেও আছে, বাংলা রেস্টুরেন্টও আছে। ওইটা আরো সুন্দর, মেয়েকেল গার্ডেনের থেকে সুন্দর। ওইটা আপনার রাত্রে 12টা 12:30 পর্যন্ত ওপেন থাকে। যাওয়ার আশা আমরা যেটা নেই, আমরা 250 দিলাম। চমৎকার দেখতে, যেমন শাড়ি, এখানে কোনো আসলে ব্রেক ছাড়া গাড়ি, এত চমৎকার 100-100-র উপরে স্পিড, তারপরেও মানে কোনো গাড়ি থামতেছে না, সমানে যে যাওয়ার মতো করে চলে যাচ্ছে। একটা হর্নের শব্দও ঠিক মতো শোনা যায় না। আর আমাদের দেশে রাস্তায় বের হইলে যেভাবে শব্দ দূষণ হয়, আসলে এখানে এরকম না, যে খুব একটা হর্নের শব্দও শোনা যায় না, যে ওরকম শব্দ যে মানুষের মাথার ভিতরে লাগে, কানের ভিতরে লাগে, বিষয়টা আসলে এরকম না। এবং রাস্তা এত চমৎকার, রাস্তা খুবই প্লেন রাস্তা, কোনো ঝাঁকি নাই, কিছু নাই, চলতে চমৎকার লাগে। এবং রাস্তাগুলো এত চমৎকার, নিট অ্যান্ড ক্লিন, যা দেখলে আসলেই দৃষ্টিনন্দন। আমরা যাচ্ছি, দেখেন কত চমৎকার রাস্তার একটা যে মানে আর্কিটেক্ট যে ডিজাইনটা আসলে চমৎকার। আমাদের দেশে ফ্লাইওভার অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে পুরো রাস্তাই একদম বন্ধ করে দিছে, নিচের রাস্তা একদম বন্ধ করে উপরে, যেমন হানি ফ্লাইওভারের দিকে তাকালে যে অবস্থা, নিচের এক একটা পিলারের দিকে তাকাইলে মাথা নষ্ট হয়ে যায়, রাস্তার পুরো একদম আকৃতি নষ্ট করে ফেলাইছে। আর এরা কত চমৎকারভাবে ফ্লাইওভারগুলো তৈরি করছে, রাস্তায় কোনো ডিস্টার্ব করে নাই। এবং আন্ডারপাসগুলো এত সুন্দরভাবে, মানে এত চমৎকার পরিকল্পিতভাবে তারা তৈরি করছে যে আসলে রাস্তার যে একটা বিউটি, এটা নষ্ট হয় না এবং জায়গাও নষ্ট হয় না। পরিকল্পনা মাফিক কাজ আমাদের দেশে হইতে পারে। রাস্তার দুই পাশে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, দুবাই মানে ইউনিক কিছু, বিশাল বিশাল ইমারত। দর্শক, আমরা আসছি এয়ার অ্যারাবিয়া ফ্লাইটে। তো এয়ার অ্যারাবিয়া সম্পর্কে কিছু আপনাদের তথ্য দিই। এবং এয়ার অ্যারাবিয়া একদম টাইমলি ছেড়েছে এবং আমরা ঠিক সময়ই এসে শারজা এয়ারপোর্টে পৌঁছেছি। তবে এয়ার অ্যারাবিয়ার যে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এয়ার অ্যারাবিয়া প্লেনে আসলে কোনো বিজনেস ক্লাস নাই, সবগুলোই ইকোনমি ক্লাস। এবং তারা নির্ধারিত ফুডের বাইরে কোনো ফুড সাপ্লাই করে না, আপনার শুধু একবারই তারা খাবার দেবে। আমরা যেমন দেখেছি বিভিন্ন প্লেনে আপনি চাইলেই, যেমন বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, এয়ার বেলজিয়াম, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, যে এয়ারলাইন্সই বলেন, এ থেকে একটু ব্যতিক্রম। প্রত্যেকে আপনি চাইলে খাবারের বাইরেও যে কোনো সময় চা, কফি, যা কিছু চান আপনাকে দিবে, জুস চাইলে জুস দিবে, বেবি ফুড চাইলে তারা এক্সট্রা পরবর্তীতে তৈরি করেও দেয়। কিন্তু আসলে এখানে এয়ার অ্যারাবিয়া কোনো এক্সট্রা ফুড সাপ্লাই দেন, একটা পানিও না। আপনি যা কিছু কিনবেন নির্ধারিত ফুডের বাইরে সব কিছু আপনাকে পে করে কিনতে হবে। এবং তারা একটা জুস বিক্রি করে 7 দিরহাম, একটা চা বিক্রি করে 7 দিরহাম, একটা কফি বিক্রি করে 7 দিরহাম। আবার বিরিয়ানির প্যাকেজ, অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি, এই অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানির এই প্যাকেজটার সাথে ইয়োগার্ট থাকে, একটা বন থাকে, একটা ছোট রুটি থাকে আর কি, এবং বাটার থাকে। আপনি এই প্যাকেজটা নিতে চাইলেও আপনার 25 দিরহাম পে করে তারপরে নিতে হবে। তো সুতরাং তারা ফ্লাইটের পূর্ণ সময়ই তারা সেল করে, বিভিন্ন আইটেম তারা সেল করে, এবং তারা ফ্রি বলতে আসলে তাদের এরকম কিছু নাই। তো দর্শক, চলতে চলতে আমরা অনেক দূরে এগিয়ে আসছি। আসলে আমরা চলতেছি দুবাইয়ের পথ ধরে, আমরা আগাচ্ছি দুবাইয়ের রাস্তা ধরে, ইনশাল্লাহ পৌঁছে যাবো অল্প সময়ের ভিতরে। দর্শক, আপনাদের দেখাচ্ছি রোড ভিউ, রোডের যে একটা সৌন্দর্য, একটা বিউটিফিকেশন, রোডগুলো আসলে কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, এটা আসলে বাইরের কান্ট্রি ঘুরলে আপনি বুঝতে পারবেন। আমাদের ঢাকার রাস্তাগুলো আসলে বিভিন্ন সময় আমরা এখনও সভ্য হই না। আসলে সবাই যেখানে যে অবস্থা আছে, ময়লা ফেলাই চলে যাচ্ছে, বোতল ফেলাই চলে যাচ্ছে। আসলে এই জায়গায় এরকম কিছু হইলে জরিমানা গুনতে হয়। আপনার গাড়ি যদি উল্টাপাল্টা আপনার নিয়ম বহির্ভূতভাবে চলে, বেশ ভালো দিরহামের মামলা দিয়ে দেবে এখানের পুলিশ।
আপনার স্পিড নির্ধারিত আছে, নির্ধারিত স্পিডের বাইরে আপনি চলতে পারবেন না। সব কিছু নিয়ম মাফিকভাবে চলতে হবে বাইরের কান্ট্রিতে, এবং আপনি নিজেও সভ্য হয়ে যাবেন বাইরের কান্ট্রিতে। আমাদের দেশে একটা ইচ্ছা করলে টিস্যু ফালান, যে আসলে এই সব জায়গায় এগুলো একটু রেস্ট্রিকশন আছে। এবং দুবাইয়ের পুলিশ হচ্ছে যে সবচেয়ে দামি গাড়িগুলো ইউজ করে। আপনি লক্ষ্য করবেন আর একবার, তাদের কাছে ল্যাম্বরগিনি আছে, তাদের কাছে ফেরারি আছে, তাদের কাছে রেঞ্জ রোভার আছে, সব ধরনের গাড়ি তারা ব্যবহার করে। যেটা এবং দুবাইয়ের রাস্তায় আপনি নর্মাল গাড়ি খুব একটা কম দেখবেন, খুবই দামি গাড়ি তারা ব্যবহার করে। এখানে গাড়ির মূল্য হয়তো কম। ইনশাল্লাহ ডায়রাতে যাব, ডায়রাতে আমাদের হোটেল নির্ধারিত, আগেই বলেছি, হোটেল ফরচুন পালে আমরা থাকবো। তো ডায়রা অঞ্চলটা আসলে বাঙালিরাই বেশি, বাঙালি সাউথ এশিয়ান পিপল যারা আছে তারা বেশি থাকে, কারণ একটু চিপ, এই শহরটা একটু সস্তা, এবং এখানে ম্যাক্সিমাম আপনি বাংলা ফুড থেকে শুরু করে ইন্ডিয়ান, পাকিস্তানি সব ধরনের খাবারই আপনি পাবেন। সব কিছুই সুন্দর আসলে। আপনার পরিকল্পনা মাফিক যে কোনো কিছু করলেই আসলে ভালো লাগে, সুন্দর লাগে, এবং দেখতেও ভালো লাগে। শারজা এয়ারপোর্টটা আসলে অতটা উন্নত না। দুবাই এয়ারপোর্ট যতটা উন্নত, শারজা এয়ারপোর্ট ততটা উন্নত না। সাধারণত শারজা, ঢাকা থেকে শারজা আমরা আসলে যে এজেন্সি দিয়ে গেছি তাদের কস্ট মিনিমাইজ করার জন্য আসলে তারা দুবাই না, শারজাতে গেছিল। দর্শক, সংযুক্ত আরব আমিরাত ভিজিট করতে গেলে আপনি উল্লেখযোগ্য কিছু জায়গার আমি নাম বলতেছি, যে দর্শনীয় স্থানগুলো আপনি ভিজিট করতে পারবেন। সেটা হচ্ছে বুর্জ খলিফা। ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা, যা 163 তলাতম বিল্ডিং। আপনি এই বুর্জ খলিফা ভিজিট করতে হলে অবশ্যই আপনাকে পে করতে হবে। বুর্জ খলিফার সামনে আছে ফাউন্টেন ফোয়ারা। নির্ধারিত কিছু সময় পর পর ফাউন্টেন শো হয়, সেটা ভিজিট করতে আপনার কোনো পয়সা গুনতে হবে না। দুবাই মলের ভিতর থেকে বুর্জ খলিফা যেতে হয়। দুবাই মল আছে, দুবাই মল আপনি ঘুরতে পারেন, মার্কেট করতে পারবেন। দুবাই মলের নিচে আছে গ্রিন হাউস, সবচেয়ে বড় অ্যাকোরিয়াম। তারপর রয়েছে মিরাক্কেল গার্ডেন, খুবই সুন্দর একটি জায়গা, যেটা আপনি ফ্যামিলি সহ নিলে, বাচ্চা কাচ্চা নিয়ে সহ যদি আপনি ভিজিট করতে যান, অবশ্যই আপনি সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। গ্লোবাল ভিলেজ রয়েছে। গ্লোবাল ভিলেজে আপনি গেলে যে ওয়ার্ল্ডের একটা কমন একটা ফিল পাবেন, যে বিভিন্ন রাষ্ট্রের তাদের যে ট্র্যাডিশনাল যে বিষয়গুলো আছে সেটা এখানে ফুটে ওঠে। আপনি গ্লোবাল ভিলেজ ভিজিট করতে পারেন। দুবাই মেরিনা খুবই সুন্দর, আপনি সেখানেও ভিজিট করতে পারবেন। দুবাই মিউজিয়াম। পাম জুমেরা হচ্ছে আর্টিফিশিয়াল একটি শহর তৈরি করছে আসলে সংযুক্ত আরব আমিরাতের রাজা। তো আপনারা পাম জুমেরা ভিজিট করতে পারেন। বুরুজ আল আরব হচ্ছে 7 স্টার হোটেল, আপনারা সেখানেও যাইতে পারেন। জুমেরা বিচ, তারপরে জুমেরা গ্র্যান্ড মস্ক। দুবাই ক্রিক আসলে সেপারেট করা হয়েছে, একটা পুরান দুবাই, একটা নতুন দুবাইয়ের মাঝখানে হচ্ছে যে আসলে দুবাই ক্রিক। এখানে গেলে আপনি ক্রুজ দেখতে পারবেন, বিভিন্ন বড় বড় সাইজের ক্রুজ এখানে আসে। দুবাই আল বাস্তাকিয়া, এটা হচ্ছে পুরাতন দুবাই, আরবান যে হেরিটেজ যেগুলো আছে, যেমন অনেক পুরাতন যে দুবাইয়ের যে বিভিন্ন নিদর্শন আছে, সেটা আপনি এখানে গেলে দেখতে পারবেন। বাস্তাকিয়া, দুবাই আল বাস্তাকিয়া। দুবাই ফ্রেমের এক পাশ থেকে তাকাইলে আপনি দেখতে পারবেন আর এক পাশ হচ্ছে পুরাতন দুবাই, আবার অন্য পাশ থেকে তাকাইলে আর এক পাশ দেখতে পারবেন নতুন দুবাই। তারপরে হচ্ছে দুবাই ডায়রা গোল্ড সুক মার্কেট। আপনি যদি কোনো গোল্ড পারচেস করতে চান, সেক্ষেত্রে আপনারা গোল্ড সুক মার্কেট ভিজিট করতে পারেন। শেখ আল জায়েদ মস্ক আবুধাবিতে আছে, এটা খুবই অতি চমৎকার একটি মসজিদ, বিশাল আকারের মসজিদ তৈরি করছে সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট। তো এই শেখ জায়েদ মসজিদ ভিজিট করতে পারেন, এখানে নামাজ পড়তে পারবেন। তারপর হচ্ছে ডেজার্ট সাফারি খুবই উপভোগ্য, এখানে সার্ফিং করতে যায় সবাই মরুভূমির ভিতরে, এবং ভিতরে আপনার ট্র্যাডিশনাল প্রোগ্রাম হয়, যেটা দুবাইয়ের ট্র্যাডিশনাল প্রোগ্রাম, যেখানে নাচ গান, বিভিন্ন রকমের ফুডের ব্যবস্থা আছে। আপনারা এখানে একদম বুফে আপনি ডিনার করতে পারবেন, এবং খুবই এই সময়টাকে উপভোগ করতে পারবেন। তো আরও অনেক জায়গা আছে, সেখান থেকে আমি কিছু উল্লেখযোগ্য জায়গা বললাম, বাকি আপনারা যে কোনো জায়গা ভিজিট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর। অলরেডি আমরা হোটেলে চলে আসছি, হোটেলে চেক ইন করছি, তো আমরা রুমে চলে আসছি। এখন আমরা হোটেলে রেস্ট নিব, কিছু সময় রেস্ট নেওয়ার পরে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বিকেলবেলা মিরাক্কেল গার্ডেন এবং গ্লোবাল ভিলেজ, এই দুইটা জায়গা আমরা ভিজিট করব। তো দর্শক, হোটেল হচ্ছে আমাদের হোটেল ফরচুন পাল, খুবই চমৎকার হোটেল। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।